আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দারুণ একটা রেসিপি দিয়েছিলাম, কাঁচা আমের টক বড়া রান্না। তো আমি এদিকে ডালটা বেটে নিয়েছি সামান্য হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। যে কাঁচা আমের টক বড়া খেতে এত সুন্দর, এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। লাস্ট একটা হলো ছোটো পিঠ। তো আমার বড়াগুলো এখন উপুট উপুট করে লাল করে ভাজতে হবে। টাটকা কাঁচা আম পেড়ে গাছ থেকে রান্না করলে খেতেও ভালো লাগে। বেশ ভালো করে একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তো দুই পিঠই বেশ ভালো করে ভাজা হয়ে এসেছে। বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। বড়াগুলো ঢেলে নিলাম, তারপরে আবার কড়াইটা বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচানো, সরষের তেল, আমি এক টুকরো তেজপাতা অ্যাড করলাম, আপনারা কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজটা একটু বাদামি কালার হলে বাকি মশলাগুলো অ্যাড করবো। যেহেতু গরমকাল পড়ে গেছে, এখন টক খেতে ভালোই লাগবে। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। বাকি দিয়ে জল, এখানে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি 2 গ্লাস পানি অ্যাড করব। যেহেতু বড়া রান্না করব, বড়াতে কিন্তু ঝোলটা টেনে দেয়। হালকা পাতলা ঝোল থাকলে ভালো লাগে না, একটু ঝোল ঝোল টাইপের রাখবো। ভাজা বড়াগুলো দিয়ে দিলাম, বেশ ভালো করে ফুটে উঠলে কাঁচা আমটা অ্যাড করব। তো বড়া আমার ফুটে গেছে, একবার টাটকা কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পালা। তো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি রান্নাটা করে নিয়ে চলে আসলাম। আর এদিকে সজনের ডাঁটি দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছি। তো ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।